হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে পুষিন করুন। আয়না করে বন্দী করে তাদের জীবনকে নাশ করে দিয়েছে। তারা শাপলা গণহত্যা ঘটিয়েছে। মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের সাধারণ মুসল্লিদের উপরে তারা নির্বিচারে গুলি চালিয়েছে। সেই আওয়ামী লীগ 24-এর অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। তারা নানা ধরনের অপকর্ম করেছে। বাংলাদেশের মানুষকে তারা গুলি করে ক্ষান্ত হয় নাই, লাশগুলোকে পুড়িয়ে দিয়ে নৃশংস কায়দায় তারা বাংলাদেশে গণহত্যা সংগঠিত করেছে। তার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিভিন্ন সময়ে খেয়াল করি ভারত সরকার এবং তাদের বাহিনীগুলো তাদের দেশের নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পুষিন করছে। বাংলাদেশের সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদেরকে পুষিন করে বাংলাদেশে তারা পাঠিয়ে দিচ্ছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, খুনি হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে পুষিন করুন। আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার রায় কার্যকর দেখতে চাই। আর যদি শেখ হাসিনার হিম্মত থাকতো বাংলাদেশের বিচার বিভাগের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার হিম্মত থাকতো, তাহলে ভারতে বসে থেকে নয়, গোপন আস্তানায় বসে থেকে নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নয়, শেখ হাসিনা বাংলাদেশের আদালতের কাছে এসে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্পণের সুযোগ খুঁজত। যেহেতু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম কোনো তাদের পক্ষে বৈধতা নেই। তারা জানে তারা খুন করেছে, মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে, গণহত্যা করেছে। কোনোভাবেই আত্মপক্ষ সমর্থনের কোন নৈতিক ভিত্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাই। সেই কারণেই তারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার মতো সাহস দেখাতে পারে নাই। যারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করানোর সাহস, নিজের পক্ষে আদালতে এসে পক্ষ অবলম্বন করার সাহস রাখে না, সেই আওয়ামী লীগের পক্ষে কোনোভাবেই এমন কোন ব্যক্তি খুনিদের পক্ষ নিতে পারে না। এই সব শিক্ষক নামের কলঙ্ক তারা বাংলাদেশে আবারও গণহত্যা চাপিয়ে দিতে চায়, বাংলাদেশে আবারও মানবতা বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিতে চায়, আবারও ভোট চুরি করে কেউ ক্ষমতায় আসবে, তারা তাদের গোলামি করে নিজেদের পথ এবং প্রশাসন রক্ষা করবে, এমন বাংলাদেশ তারা আবার ফিরে নিয়ে আসতে চায়।